বন্ধুরা, যদিও বর্ষাকাল শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তবুও কিন্তু গরমের শেষ নেই। এই গরমে কিন্তু সবসময় ইচ্ছা করে একটু আইসক্রিম খাওয়ার জন্য। তো সেটা মাথায় রেখে আজকের এই রেসিপি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাস্টার্ড আইসক্রিম রেসিপি। তো আজকের পর থেকে কিন্তু আর বাইরে গিয়ে আইসক্রিম খাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই কিন্তু তোমরা খুব সহজেই এই আইসক্রিম বানিয়ে ফেলতে পারবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য প্রথমে আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি 3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি। তোমরা কিন্তু যে কোনো দুধ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাতে পারো। এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। তোমরা যে কোনো ব্র্যান্ডেরই এই গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধ আগে আমি ঠান্ডা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো, ঠান্ডা দুধ মানে রুম টেম্পারেচার। তারপরে কিন্তু গ্যাস অন করে আমি কিন্তু দুধটা ফুটতে দেবো এবং নাড়তে থাকবো। এরপর আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ দুধ এবং তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। মানে দেখিয়ে দিলাম কাস্টার্ড পাউডারের প্যাকেট। এতে কিন্তু কালার ফ্লেভার ভীষণই ভালো আসে। তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করো এই কাস্টার্ড আইসক্রিম। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে সাইডে সরিয়ে রেখে দেখো এতক্ষণে কিন্তু আমাদের দুধটা ফুটে গেছে। আমাদের কিন্তু দুধটা মিডিয়াম টু লো ফ্লেমেই ফোটাতে হবে, নাহলে কিন্তু গুঁড়ো দুধ দেওয়ার কারণে ফ্রাই প্যানের তলাটা লেগে যেতে পারে। দুধটা আমাদের ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কমে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/3 কাপ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো। যদি তোমাদের খুব বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে কিন্তু আরেকটু চিনি বা 1/2 কাপ চিনি তোমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আমি এখানে 1/3 কাপ মতো চিনি ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছ দুধ অনেকটা ঘন হয়ে গেছে। এর পর আমি এখানে অ্যাড করে দেবো কাস্টার্ড সলিউশন, যে দুধের সঙ্গে মিশিয়ে আমি তৈরি করে রেখেছি। এটাই কিন্তু দেওয়ার আগে চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডার দুধের একদম তলার দিকে থিতিয়ে যায়। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ একদম ঠিক হয়ে গেছে। আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে এই স্টেজে, না হলে কিন্তু ফ্রাই প্যান বা পাত্রে তলা লেগে যেতে পারে। এবং ফ্লেমটা কিন্তু একদমই লো থাকবে। আমাদের কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ঠিক হয়ে গেছে এবং কালারটাও কত ভালো লাগছে। এই থিকনেসটাই কিন্তু আমাদের দরকার। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি কিন্তু দেখো এইভাবে টেনে নেড়ে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদমই জমে গেছে, থকথকে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর এই মিশ্রণটি আমি একটি টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটিকে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা মতো। দেখো সমস্ত ব্যাটারটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং ঢাকনা বন্ধ করে আমি কিন্তু ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একদম জেলি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম থকথকে। এবং সমস্ত মিশ্রণটাই কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম, আরো রিচ এবং ক্রিমি বানানোর জন্য। ফ্রেশ ক্রিম আমি এখানে ব্যবহার করছি আমুলের 200 ml মতো। এবং আরো একটু রিচ বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের ওপরে যে সর বা মালাই জমে, তো তারই 2 টেবিল চামচ। এবং এর মধ্যে অ্যাড করলাম আমি ভ্যানিলা এসেন্স 1/2 চামচ এবং 1 চিমটির থেকেও একটু কম আমি এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এতে কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে এবং দেখতেও ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু 1 মিনিট মতো চালিয়ে একদম ফাইন টেক্সচারের একটা কিন্তু মিক্সচার বানিয়ে নিয়েছি এবং এটাকে আমি টিফিন বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। একদম স্মুথ সিল্কি হয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এর বাটার পেপার দিয়ে এর বেসটা টাচ করে আমি কিন্তু বাটার পেপারটা দিয়ে কিন্তু মুড়ে দেব, নাহলে কিন্তু আইস ক্রিস্টাল জমে যেতে পারে। এইভাবে কিন্তু বেসটাকে টাচ করাতে হবে বাটার পেপার দিয়ে, তাহলে কিন্তু কোনোভাবেই আইস ক্রিস্টাল জমবে না। এরপর ঢাকনা বন্ধ করে আমি কিন্তু একদম ফ্রিজারের মধ্যে রেখে দেবো 8 থেকে 10 ঘন্টার জন্য। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কাস্টার্ড আইসক্রিম। দেখো আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিলাম, দেখতেই পাচ্ছ বরফ জমে আছে ফ্রিজে। তো 8 থেকে 10 ঘন্টা পরেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। দেখো 10 ঘন্টা পরেই আমি কিন্তু বার করলাম ফ্রিজ থেকে।
তারপর ওপর থেকে আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি ঢাকনা খুলে। এবং টিফিন বাটির সাইডটা একটু হাতের সাহায্যে আলগা করে নিয়ে আমাদের কিন্তু বার করে নিতে হবে আইসক্রিম। ওপর থেকে একটা প্লেট দিয়ে উল্টে নিলেই কিন্তু আমাদের হাতে একটু ট্যাপ করে নিলেই বেরিয়ে আসবে আইসক্রিম। দেখতেই পাচ্ছ ওপর থেকে আমি পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এতে কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় এবং টেম্পটিং লাগছে। এবং এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমাদের ছুরির সাহায্যে কাট করে নিতে হবে। আমি কিন্তু হাফটা কাট করলাম, হাফটা রেখে দিলাম, পরে তোমাদের দেখাচ্ছি হাফটা দিয়ে কি করব। এরপর আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এরপর এই কাস্টার্ড আইসক্রিম চেখে দেখার পালা। বার হিসেবে দেখো কতটা লোভনীয় এবং টেম্পটিং লাগছে দেখতে। দেখে খেতে ইচ্ছা করছে তো তো ঝটপট গিয়ে বানিয়ে ফেলো। এবং বাকিটা দিয়ে আমি কিন্তু আইসক্রিম সরি মোল্ডের সাহায্যে তুলে আমি কিন্তু একটা বাটির মধ্যে দিয়েছি। দেখতেই পাচ্ছ ওপর থেকে আমি পেস্তা বাদাম গার্নিশ করে দিচ্ছি। তোমরা যেভাবেই খাও, বার হিসাবে খাও বা এইভাবে আইসক্রিম বাটিতে খাও, টেস্ট কিন্তু একই আসবে, ভীষণই ভালো লাগবে। একই অঙ্গে অনেক রূপ। পরবর্তী এপিসোডে দেখা